আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। আর এই মোবাইলে একটা কঠিন সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে মোবাইলের উপরে গ্লাসটা ভেঙে গেছে। এই যে আপনার মোবাইলটা দেখতে পাচ্ছেন, মোবাইলের গ্লাসটা কিন্তু ভেঙে গেছে, ডিসপ্লে ঠিক আছে, বাট মোবাইলের যে টাচ, সেই টাচটা কিন্তু এখানে ভেঙে গেছে, যার জন্য এটার যেই ভিতরে যেই কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো আপনি দেখতে পাবেন যে এই দিকটা দিয়ে কিন্তু দেখা যায় না, ঠিক আছে। খুবই বাজে লাগে দেখতে। এই মোবাইল যদি কারোর সামনে কেউ শো করে তাহলেও কিন্তু একটা মান সম্মানের ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে। মানুষ মনে করে যে ভাঙা মোবাইল, চোরাই মোবাইল, অনেক কিছু কিন্তু মনে করতে পারে, ঠিক আছে। সো আপনার এই মোবাইলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একজন আপুর মোবাইল। সো এই মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন এই সাইডটা দিয়ে ভেঙে, একবার লক্ষ্য করেন যে এই সাইডটা দিয়ে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই সাইড দিয়ে একবার অবস্থা খারাপ। আচ্ছা, আমি কি প্রোটেক্টরটা উঠাবো ভাই? হ্যাঁ, না প্রোটেক্টর ওড়াই না, কাজ করতে অসুবিধা হবে। এই যে প্রোটেক্টর সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো কাজ যেহেতু সাজু ভাই করবে, সো আমি প্রোটেক্টর উঠালাম না, উঠাই আমি আপনাদেরকে দেখাই। যদি আপনাদের মোবাইলে কখনো এরকম হয় যে মোবাইলের প্রোটেক্টর বাদে ভিতরে যে গ্লাসটা, সেই গ্লাসটা যদি ফেটে যায়, ভেঙে যায়, বাট ডিসপ্লে ঠিক থাকে, মানে হচ্ছে ডিসপ্লে কোনো রকম কালার নষ্ট হয় নাই, যদি এইরকম অবস্থা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিওটা। আর এই যে সমাধানগুলো, সমস্যার সমাধানগুলো আপনি পাবেন হচ্ছে মোবাইল কেয়ার আসলে। তাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা, বাংলাদেশ, শাহবাগ, হাতিরপুল, মোতালেব প্লাজা লিফটে 3 নাম্বার চলে আসবেন আপনি, শপ নাম্বার 500E। তাদের ফোন নাম্বারটা হচ্ছে 01912246652। এই নাম্বারে কিন্তু আপনি কল করলে যে কোনো সময় তাদের থেকে আপনি যে কোনো ধরনের মোবাইলের সার্ভিস নিতে পারবেন। সো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা কিন্তু এখন বর্তমানে সমস্যা আছে। আর এখানে আছে আমাদের সাজু ভাই, আমাদের হচ্ছে অ্যাপেল এক্সপার্ট, ঠিক আছে। মানে আইফোনের আপনার যে কোনো সমস্যা হোক, কোডিং থেকে শুরু করে, সফটওয়্যার থেকে শুরু করে, ফাইল থেকে শুরু করে, মানে আইফোনের যে কোনো সমস্যা হোক, A to Z, মানে একদম পুরা সবকিছু করতে পারে, ঠিক আছে, সবকিছু করতে পারে। ভাই জি, এটা ঠিক করেন, ঠিক কত কথা লাগবে একটু বলেন আমাদেরকে। সর্বোচ্চ 40 থেকে 1 ঘন্টা, 40 মিনিট থেকে 1 ঘন্টা। হ্যাঁ, এতক্ষণ 40 মিনিট থেকে 1 ঘন্টা সময়ের কাজ। এটাতে কি রিস্ক আছে কোনো? হ্যাঁ, এটা রিস্ক আছে। হ্যাঁ, ডিসপ্লে চলে যাওয়ার একটা রিস্ক আছে। রিস্ক আছে, কিন্তু ডিসপ্লেটা কিন্তু নরমালি চলে যায় খুব কম যায়, বা খুব কম। সো আপনি যদি আসেন, এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে আসবেন যে ডিসপ্লেটা চলে গেলে এখানে কোনো দায়বদ্ধতা নাই, কারণ হচ্ছে এটা ডিসপ্লের কাজ করা হচ্ছে। সো সর্বপ্রথম ভাই হচ্ছে এখানে যেটা করতেছে সেটা হচ্ছে মোবাইলটাকে এখান থেকে হিট দিচ্ছে, ঠিক আছে। হিট দেওয়ার পর হচ্ছে মোবাইলটাকে আলাদা করবে, আলাদা করার পরে তারপর এটা যে গ্লাস, সেই গ্লাস থেকে উপরে টাচটাকে আলাদা করবে, তারপর নতুন করে আবার গ্লাস লাগাবে, তারপর মোবাইলের সাথে ফিটিং করবে। সো একটা লং প্রসেস, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটার যে ডিসপ্লেটা আমরা দেখালাম, যেটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স এর যে ডিসপ্লেটা আমরা দেখলাম, এই ডিসপ্লেটা কিন্তু এখন ভাইয়া গ্লাসটাকে আলাদা করছে, এন্ড গ্লাসটাকে আলাদা করার পর এখন কিন্তু গ্লাসটাকে ক্লিন করতেছে। এন্ড তারপরের প্রসেসগুলো হচ্ছে এই যে যেখানে এই যে আপনারা গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরে একটা টেম্পার গ্লাস, ঠিক আছে, যেটা হচ্ছে ডিসপ্লের সাথে বসাবে। এটাকে আঠা দিয়ে এটার সাথে বসায়, তারপর কিন্তু ওই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, ওই মেশিনগুলোতে এগুলো দিয়ে চাপ দিবে, ঠিক আছে। সো এটা কিন্তু একটা প্রসেস। সো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা দেখানোর কিছু না, এটা হয়তো অনেকেই দেখছেন ইতিমধ্যে, অনেক ভিডিওতে দেখছেন। সো এরপরে আমরা দেখাবো যে ফাইনাল লুকের মধ্যে এই ডিসপ্লেটা ঠিক হয় কি হয় না। তো ওকে বন্ধুরা, এখন কিন্তু এই যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটাতে এখন হচ্ছে এই যে গ্লাসটা আছে, সেই গ্লাসটা লাগানো হবে। সো তার আগে হচ্ছে গ্লাসের উপরে একটা পলি থাকে, সেই পলিটা উঠাচ্ছে, যেটা হচ্ছে আঠার একটা পলি থাকে। এখন হচ্ছে এইখানে এটার সাথে এটা ফিটিং করা হবে, এন্ড ফিটিং এর সময় কিন্তু অবশ্যই এটা পারফেক্টলি ফিটিং করতে হবে, না হয় কিন্তু এটা কখনো কাজ হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাজু ভাইয়া খুব সুন্দরভাবে পারফেক্টলি ফিটিং করতেছে এটা। তো এটা ফিটিং করার পর কিন্তু এটাতে আঠা দিবে, আঠা দেওয়ার পর কিন্তু এটাকে হচ্ছে চাপ দেওয়া হবে। গ্লাসটা 2800 হয়। ও, গ্লাসটা 2800 হয় নাকি? আচ্ছা, সো যে গ্লাসটা দিয়েছে সেটা কিন্তু 2800 হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে এই যে কাজগুলো অনেক সূক্ষ্মভাবে করা লাগে। হ্যাঁ, এখন হচ্ছে ভাইয়া এটাকে লাগানোর পর এখন ওই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটাকে কি বলে ভাই? লেমিনেটিং মেশিন। হ্যাঁ, লেমিনেটিং মেশিন। আচ্ছা, সো আপনারা যদি এইভাবে আসেন তখন আপনাদের ডিসপ্লেটাকে এখানে ঢোকানো হবে। তো এখন হচ্ছে এটাকে হচ্ছে এখান থেকে প্রেসার দেওয়া হবে। সো প্রেসার দেওয়ার পর বের করার পরে ডিসপ্লেটা ফিটিং করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্লাসটা কিন্তু এতক্ষণে চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আপনি এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন একেবারে এই যে এই জায়গাটা কিন্তু ভাঙা ছিল, এখন কিন্তু ফুললি ফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে মোবাইলের সাথে ফিটিং করার পর অ্যাজ ইট ইজ, এটা যেরকম ছিল নতুন, ঠিক সেরকম হয়ে যাবে, তাই না ভাই? জি ভাই। আচ্ছা, সো আপনাদের মোবাইলে যদি এরকম সমস্যাগুলো থাকে, মানে যদি কারো মোবাইলে এরকম গ্লাসগুলো ভাঙা থাকে, তারা কিন্তু অবশ্যই আমি বলবো মোবাইল কেয়ার আপনারা আসতে ভুলবেন না। ওনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখছি, সেই নাম্বার আপনারা চেক করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।